হ্যালো ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে ক্যারামেল পুডিং বানালাম, খুব খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনারা অনেকে আমার ভিডিওতে লাভ দিয়ে দেন, ভালো ভালো কমেন্ট করেন, যেগুলো আমাকে খুব ইন্সপায়ার করে আবার ভিডিও দেওয়ার জন্য। তো ক্যারামেল বানিয়ে নিলাম। ক্যারামেলটা খুব আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। খুব ধৈর্যের সাথে আপনারা ক্যারামেল বানাবেন, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় বা তিতা হয়ে যায়, তাহলে আপনার পুডিংটা কিন্তু খেতে তিতা হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গেছে, আমি বারবার নেড়ে চেড়ে ক্যারামেলটা ভালো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঠিক করে নিচ্ছি, যাতে কোনোভাবে পুড়ে না যায়। তো এইখানে আমরা বানিয়ে নিব পুডিংয়ের জন্য ডিম ফাটিয়ে নিব। আপনার ইচ্ছা, আপনি কয়টা ডিম দিবেন এটা আপনার ব্যক্তিগত, কিন্তু যথেষ্ট ডিম বেশি দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা যদি বেশি হয় তাহলে পুডিংটা কিন্তু আপনার অনেকটা বেশি হবে, নাহলে পুডিংটা পাতলা হবে। এখন আপনি যদি পুডিংটা ভারী করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিম বেশি দিতে হবে। 4 থেকে 5টা ডিম ইনাফ, এর বেশি ডিম দিতে হয় না। তো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। আমাদের ম্যাক্সিমাম মানুষই পুডিং বানাতে পারে, তো এটার রেসিপিটা তো বলার কিছু নাই। তো তাও আপনাদের সুবিধার জন্য চিনি অ্যাড করলাম। চিনিটাও এখন ভালোভাবে ফেটিয়ে নিব, ডিমের সাথে অ্যাড করে নিব। আর আমি তো প্রথমে দুধটা অনেক জাল দিয়ে নিয়েছিলাম। পুডিং বানাতে হলে দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিলে পুডিংটা খুব খেতে মজা হয়। যথেষ্ট চেষ্টা করবেন আপনারাও দুধটা জাল দিয়ে একটু কমিয়ে নেওয়ার। তো চিনিটা গলে গেছে, এখানে গরম পানিটা চুলায় দিলাম। এইখানেই তো পুডিংটা দিব, তো পানিটা একটু গরম হওয়ার দরকার। তো আস্তে আস্তে দুধটা একটু ঢেলে ঢেলে দুধটা মিশিয়ে নিব, যাতে ডিমটা চিনি সবটুকু মিশে যায়। আর আমি কিন্তু দুধ জাল দেওয়ার সময় দুধে এলাচ 2টা, দারচিনি 1টা দিছিলাম, কারণ একটা ডিমের গন্ধ আসে কাঁচা কাঁচা, সেইটা যেন না আসে। তো আমি কী করছি, ভাবলাম যে ঢাকনালা প্লাস্টিকের বাটিতে যদি পুডিং বানাই তাহলে তো ভালোই হবে। তো এইটা করে ফেলছি, এই ভুলটা করে ফেলছি। ক্যারামেলটা প্লাস্টিকের বাটিতে দিয়ে দিছি, যার কারণে বাটিটা ফুটো হয়ে গেছে। তো এইটা তো ভিডিওতে রেকর্ড করি নেই, কারণ তখন আমি সব আবার ঠিক করলাম। তো আবার একটা টিফিন কেয়ারের স্টিলের বাটিতে আবার পুডিং করতে দিছি। তখন ভাবছিলাম যে না, প্লাস্টিকের বাটি এসে কিছুই হবে না, কিন্তু না, আসলে বাটিটা ফুটো হয়ে ছিদ্র হয়ে গেছে। তো আমি আবার এটাতে দিয়া ঢেকে দিছি, তখন পুডিংটা সেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পুডিংটা নষ্ট হয় নাই, আল্লাহ বাঁচাইছে। ঠিক সময় গিয়ে ঢাকনা উঁচা করে দেখি তো পুডিংটার কী অবস্থা। তখন গিয়ে দেখি বাটিটা তো অলরেডি ফুটা হয়ে গেছে প্লাস্টিকের। তো এইটাতে দেওয়ার কারণে পুডিংটা সেফ হয়েছে, পুডিংটা রেডিও হয়ে গেছে। তো পুডিংটা এত গরম ছিল, আমরা আধা ঘন্টা 45 মিনিটের মতো পুডিংটা রেখে দিছি যে একটু ঠান্ডা হোক, আমরা ঢালবো, কিন্তু পুডিংটা ঠান্ডাই হয় নাই। হ্যাঁ, তো আমাকে সেই সাহায্য করছে পুডিংটা ঢেলে দেওয়ার জন্য। এতটা গরম, আমি হাত দিয়ে ধরতেই পারতেছিলাম না। তো আমাদের ক্যারামেলটা যেহেতু প্লাস্টিকের বাটিতে করার কারণে বাটিতেই লেগে গেছে, তো আমরা আবার একটি ক্যারামেল বানিয়ে উপর দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ, এটা আরও ভালো হয়েছে। এই ক্যারামেলটা দেওয়ার কারণে, এই ক্যারামেলটা রস ছিল, দ্বিতীয়বার ক্যারামেলটা বানানোর কারণে উপর দিয়ে দেওয়ার জন্য এটা আরও সুন্দর হয়েছে। আর কেকটা পুডিংটা যেহেতু গরম, সে রসগুলা অ্যাবজর্ব করে নিতেছে, তো আরও ভালো হয়েছে উপর দিয়ে পুডিংটা দেওয়ার কারণে। এখনও গরম আছে। তো এটা হলো ফাইনাল লুক। এভাবেই আমরা কিছু ঘন্টা রেখে দিব ফ্রিজে, বা নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে। তারপর আমরা খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। বাট আল্লাহর রহমতে ভালো হয়েছে। ওদের সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।